بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন, গত বৎসর সূরাতুল বাকারার 55 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছিল। সেই আয়াতের তাফসীর থেকে সামান্য কিছু আলোচনা হয়েছিল, আর বেশিরভাগ আলোচনা বাকি রয়েছিল। যেহেতু এক বৎসর পর পর এই ধারাবাহিকতা রক্ষা করে কথা বলা হয়, এই জন্য আগের বৎসরের সাথে পরের বৎসরের কথার মিল দিতে গিয়া কিছু কথা পুনরালোচনা করতে হয়। পুনরালোচনা না করলে অনেকে বুঝতে পারেন না যে আগের বৎসর কোথায় কথা শেষ হয়েছিল, পরের বৎসর কোথার থেকে আলোচনা শুরু হল। আর আলোচনা করতে গিয়া আবার অনেকের জন্য বিরক্তির কারণ হয় যে এই কথাগুলি তো গত বৎসরও বলা হয়েছিল। এই জন্য আমি সাধ্যমতো চেষ্টা করি যে বিগত বৎসরের কথাগুলি দীর্ঘক্ষণ যেন আবার আলোচনা না হয়। আবার চেষ্টা করি গত বৎসরের কথার সাথে এই বৎসরের আলোচনার মিলটা যেন আপনারা পেতে পারেন। বিগত বৎসরগুলিতে যে আলোচনা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দেশ থেকে, মিশর থেকে তার বংশের লোক বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন নিজেদের আদি বাসস্থান সিরিয়ার পথে যাত্রা করে। লোহিত সাগর পার হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বনি ইসরাইল অনুসারীদের চোখের সামনে ফেরাউন এবং তার সমস্ত সৈন্য সামন্ত লোহিত সাগরের পানিতে ডুবে মরে গেল তাদের চোখের সামনে।
এতে তারা খুব আনন্দিত হলো এবং ফেরাউনের গুলামির থেকে চিরকালের জন্য ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি লাভ করল। এমতাবস্থায় এমনিতেই তাদের উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা। একটা বেঈমান কাফিরের গুলামির থেকে, দাসত্ব থেকে মুক্তি লাভ করার পরে স্বাধীনভাবে আল্লাহর গুলামিতে লিপ্ত হওয়া, আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়া উচিত ছিল। কিন্তু এই জাতিটা বড় ভারী দুষ্ট জাতি। এরা আল্লাহর গুলামি করতে গিয়া যত রকমের দুষ্টামি করেছে, সবগুলি দুষ্টামির বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতগুলিতে দিয়েছেন। লোহিত সাগর পার হয়ে যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছিলেন, এখন তোমরা স্বাধীনভাবে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, তখন তারা বলল যে মৌখিকভাবে আপনি আল্লাহর বিধিবিধান আমাদেরকে শোনান, এই সমস্ত বিধিবিধান আমল করার জন্য, পালন করার জন্য। এর চেয়ে বরং আমাদের জন্য সুবিধা হয় আল্লাহ যদি লিখিতভাবে কোনো কিতাব আপনার কাছে নাজিল করে দেন, তাহলে সেই কিতাবে আল্লাহর বিধিবিধানগুলি লেখা থাকবে। সেই লিখিত বিধান অনুপাতে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর গোলামি করব। তাই হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নামক কিতাব নাজিল করে দিলেন। তাফসীরের সমাবেশে প্রায় সময় আলোচনা হয়ে থাকে, আল্লাহ দাউদ আলাইহিস সালামের কাছে যে কিতাব নাজিল করেছিলেন সেটার নাম ছিল জাবুর। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে কিতাব নাজিল করেছিলেন সেটার নাম হলো তাওরাত। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে কিতাব নাজিল করেছিলেন সেটার নাম ছিল ইনজিল। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের নাম হলো কুরআন শরীফ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাজিল করলেন। তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহর কিতাব প্রাপ্ত হয়ে ফিরে আসলেন এবং তার অনুসারী, তার বনি ইসরাইল উম্মতদেরকে বলে দিলেন যে আল্লাহ আমার কাছে তাওরাত কিতাব নাজিল করেছেন, এই কিতাবের বিধিবিধান মতো এবার তোমরা আমল করো। এই দুষ্ট জাতি বলতে লাগলো, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনার কাছে তাওরাত কিতাব নাজিল করেছেন, আমরা তো দেখলামও না, শুনলামও না। কে আপনার সাথে কথা বলল তাও দেখলাম না, আপনার সাথে কথা বলল কি না তা শুনলামও না। কাজে আমরা সরাসরি আল্লাহর কথা শুনতে চাই। আল্লাহ শুধু একা একা আপনার সাথে বললে হবে না, আমাদের সাথে বলতে হবে। আমরা নিজের কানে আল্লাহর কথা শুনতে চাই। তারা যখন মুসা আলাইহিস সালামের কাছে এই আবদার করল, তখন মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কে কে সরাসরি আল্লাহর কথা শুনতে চাও, আমার সাথে তুর পাহাড়ে চলো। বনি ইসরাইল, লক্ষ লক্ষ বনি ইসরাইলদের মধ্য থেকে 70 জন সর্দারকে তারা বাছাই করে মুসা আলাইহিস সালামের সাথে দিয়ে দিল। তুর পাহাড়ে গিয়ে সরাসরি আল্লাহর কথা শুনবে এবং ফিরে এসে তারা সাক্ষ্য দিবে যে আমরা নিজের কানে আল্লাহর কথা শুনেছি। তখন তারা আল্লাহর হুকুম পালন করবে। এই 70 জন সর্দারকে নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে তখন যে সমস্ত কথাবার্তা বললেন তারা নিজেরাও শুনলো আল্লাহ যে কথা বলতেছে। এরপরে তারা বলল যে আল্লাহ তো আপনাকে বললেন, আমাদেরকে তো কিছু বলেন নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তাদেরকে বললেন
একমাত্র আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, তোমরা আমি এক আল্লাহর ইবাদত করো। এই কথাগুলি শুধু মুসা আলাইহিস সালামকে নয়, সরাসরি এই মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে, বনি ইসরাইলদেরকে সরাসরি বললেন। তখন তারা বলতে লাগলো, কথা তো শুনলাম কিন্তু কে বলল তাকে তো দেখলাম না। কাজী আল্লাহ যদি কথা বলে থাকেন তাহলে আল্লাহকে আমাদের দেখা দরকার। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন 55 নম্বর আয়াতে আলোচনা করে বলেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। যখন তোমরা মূসা আলাইহিস সালামকে বললে যে আমরা চাক্ষুষভাবে আল্লাহকে না দেখা পর্যন্ত আপনার কথা মানব না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তো কোনো মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়, আর তারাও না দেখলে মানে না। এই জন্য গত বছর এইটুকু আলোচনা হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরাসরি দেখা না দিয়ে আল্লাহর নূরের কিছু তাজাল্লি দেখালেন, আল্লাহর জ্যোতির কিছু ঝলক তাদেরকে দেখাইলেন। এইটা দেখেই তারা সহ্য করতে না পেরে এই 70 জন সর্দার সাথে সাথে মরে গেল। এই যে আল্লাহর জ্যোতির ঝলক দেখালেন, নূরের তাজাল্লি দেখালেন, সরাসরি আল্লাহর অস্তিত্ব দেখালেন না কেন? শুধু তার নূরের তাজাল্লি দেখালেন কেন? জ্যোতির ঝলক দেখালেন কেন? এর কারণ হলো আল্লাহকে সরাসরি দেখার জন্য যে পরিমাণ পাওয়ার চোখে থাকা দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দেওয়া হয় না। এই কথাটাও গত বছর আলোচনা হয়েছিল যে দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার জন্য যতটুকু পাওয়ারের দরকার ততটুকু পাওয়ার দেওয়া হয় না কেন? তার কারণ আল্লাহকে দেখার পরে যদি কেউ ঈমান আনে তাহলে তার ঈমান কবুল হয় না, ঈমান গ্রহণযোগ্য হয় না। আল্লাহকে না দেখে যারা ঈমান আনে তাদের ঈমান কবুল হয়। এই জন্য আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না যেন তার ঈমান গ্রহণযোগ্য থাকে। যদি পাওয়ার দিতেন, আল্লাহকে দেখত, তাইলে তার ঈমান গ্রহণযোগ্য হইতো না। এই জরুরি কথাটা, গুরুত্বপূর্ণ কথাটা অনেক মুসলমানে পর্যন্ত না জানার কারণে আক্ষেপ করেন যে যদি দেখতে পারতাম আল্লাহকে কতই ভালো হইতো। বুঝে থাকতে বলুন তো, আল্লাহকে দেখতে পারলে ভালো হইতো না ঈমান গ্রহণযোগ্য হইতো না? তাইলে দুনিয়াতে আল্লাহকে দেখতে পারা ভালো ছিল না না দেখতে পারা ভালো? না দেখতে পারা ভালো। আমরা যারা সাধারণ মুসলমান আমাদের এই কথাটা জানা থাকা দরকার। আর একদল মানুষ আছে যারা এই কথাটা বুঝতে না পারার কারণে, কোন কারণে দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা আল্লাহ দিলেন না, এই কথাটা না জানার কারণে তারা বলে ফেলে যে আল্লাহ নাই। আল্লাহ থাকলে দেখি না কেন? আল্লাহ থাকলে তাকে ধরতে পারি না, ছুঁইতে পারি না, মেশিনের দ্বারাও আল্লাহর অস্তিত্ব টের পাই না কেন? কাজেই আসলেই আল্লাহ নাই। এই কথা বলে এই মতাদর্শে বিশ্বাসী হয়ে তারা নাস্তিক হয়ে যায়। যারা বলে আল্লাহ নাই তাদেরকে নাস্তিক বলা হয়। আর যারা আগে বিশ্বাস করত আল্লাহ আছেন, পরে বলে আল্লাহ নাই, এরা নাস্তিক ও মুরতাদ। নাস্তিক বলে যারা বলে আল্লাহ নাই, আর মুরতাদ বলে যারা আগে আল্লাহর বিধান বিশ্বাস করত পরে অবিশ্বাসী হয়ে গেল, এদেরকে মুরতাদ বলে। কাজেই যে সমস্ত মুসলমানে আগে বিশ্বাস করত আল্লাহ আছেন, শেষ পর্যন্ত বলে আল্লাহ নাই, এরা একদিকে নাস্তিক ও অপরদিকে মুরতাদ। নাস্তিক এবং মুরতাদের পার্থক্যটা আমাদের মনে রাখা দরকার। যারা বলে আল্লাহ নাই, যারা বলে আখেরাত নাই, যারা বলে জান্নাত জাহান্নাম নাই,
এরা হইল নাস্তিক। আর যারা আগে বিশ্বাস করত আছে পরে কয় নাই, এরা নাস্তিক ও মুরতাদ। বাংলাদেশে মুসলমানের নাস্তিক হওয়া, বাংলাদেশে মুসলমানের মুরতাদ হওয়ার হিরিক পড়ে গেছে। দলে দলে বাংলাদেশের মুসলমান নাস্তিক হইতেছে, মুরতাদ হইতেছে। কোন কারণে? কেন আল্লাহকে দেখা যায় না এই কথাটা না জানার কারণে। আল্লাহকে তো দেখতে পারেনি, আল্লাহকে দেখার পথে যে ঝলকটা বাধা হয়, এই ঝলক এর তীব্রতা সহ্য করতে না পেরে 70 জন সাথে সাথে মরে গেল। এখানে প্রশ্ন জাগে, তাহলে তারা কি দেখেছিল? দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ারের দরকার, এই পরিমাণ পাওয়ার দেন না। কাজেই দুনিয়ার জীবনে কেউ আল্লাহকে দেখবে না। তাহলে তারা কি দেখে সহ্য করতে না পেরে মরে গেল? সেটা হইল তারা একটা জ্যোতির ঝলক দেখেছে। এটাই আল্লাহকে দেখার পথে বাধা। আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ দিতে পারি। এই উদাহরণ কোনো তফসিরের কথা নয়, এটা আমার পক্ষ থেকে দিচ্ছি। যদি উদাহরণ সঠিক না হয় তাহলে আপনারা সেটা গ্রহণ নাও করতে পারেন, সেটা আপনাদের অধিকার আছে। দুপুরের সময় আকাশে যখন সূর্য থাকে, তখন সূর্যের দিকে তাকানো যায় না। কেন? সূর্যের আলোর একটা ঝলক সূর্যটাকে দেখার পথে বাধা হইয়া দাঁড়ায়। সূর্যটাকেই পরিষ্কারভাবে দেখা যায় না ঝলক দেখা যায়? এখানে যেমনভাবে সূর্যের মধ্যে আর তার ঝলকের মধ্যে ব্যবধান আছে, এক জিনিস নয়, তেমনিভাবে 70 জন সর্দার যে মরে গেল, কি দেখেছিল? আল্লাহকে নয়, বরং আল্লাহকে দেখার পথে যে ঝলকটা বাধা হয়ে দাঁড়ায়, ওই ঝলকটা দেখেছিল। এই ঝলকটাকে, এটা তফসিরের কিতাবে, তফসিরের ভাষায় লেখা আছে সাদা রঙের আলোর মতো। আলোর মধ্যে রং থাকে, ওই দেখেন একটা সবুজ রঙের আলো, একটা সাদা রঙের আলো, একটা নীল রঙের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার পথে যে ঝলকটা বাধা হয়েছিল সেটা সাদা রঙের আলোর মতো, কিন্তু তার প্রখরতা অত্যন্ত তীব্র, যা সহ্য করতে না পেরে তারা মরে গেল। তাহলে 70 জন সর্দার তুর পাহাড়ে কি দেখেছিল? আল্লাহকে দেখার পথে যে ঝলকটা বাধা হইয়া দাঁড়ায়, ওইটা দেখেছিল। আল্লাহ দেখার পথে যেই ঝলকটা বাধা হইয়া দাঁড়ায়, এইটাই 70 জন সর্দার তুর পাহাড়ে দেখেছিল। বুঝে থাকলে বলুন, আল্লাহ দেখেছিল না আল্লাহ দেখার পথে যে ঝলকটা বাধা হইয়া দাঁড়ায় ওইটা দেখেছিল? যে ঝলক বাধা হইয়া দাঁড়ায় ওইটা দেখেছিল। দুনিয়ার আকাশের সূর্যে যে পরিমাণ পাওয়ার আছে, এর 70 গুণ না 70,000 গুণ, 70,000 গুণ বেশি পাওয়ার পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে দান করবেন। সেই পাওয়ারে মুমিন বান্দারা পরকালে আল্লাহকে দেখতে পাবে। তো আল্লাহ যে নূর, এই নূর অর্থ আলো নয়, এই নূর অর্থ হেদায়েত। মূল কথা হইল 70 জন সর্দার
আল্লাহকে দেখতে চাইছিল। নূহ আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে গিয়েছিল, তুর পাহাড়ে গিয়েছিল, আল্লাহকে দেখেছিল না? ঝলক, আল্লাহ দেখার পথে বাধা, সেই ঝলক দেখেছিল। আল্লাহকে দেখেনি কেন? আল্লাহ দেখার মতো পাওয়ার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ দেন না। আল্লাহকে তো দেখা সম্ভব নয়। আল্লাহ দেখার পথে যে জ্যোতির ঝলক বাধার সৃষ্টি হয় তা দেখেই তারা মৃত্যু মুখে পতিত হয়েছে। 70 জন সর্দার যখন মারা গেল, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, জাতির কাছ থেকে এদেরকে আমি এনেছিলাম সরাসরি আপনার কথা শোনাবো বলে, এখন যে তারা মারা গেল, আমি জাতির কাছে গিয়ে কি জবাব দেব? জাতি তো হঠাৎ করে এরা আল্লাহর কথা শুনে আল্লাহকে দেখতে গিয়ে জ্যোতির ঝলক দেখে মারা গিয়েছে, এই কথাটা তারা বিশ্বাস করবে না। বরং তারা পাল্টা আমাকে অভিযুক্ত করবে, বলবে আমি তাদেরকে সরাসরি আল্লাহর কথা শোনাতে না পেরে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে, কোনো চক্রান্তের মাধ্যমে আমি তাদেরকে হত্যা করে ফেলেছি। আমার বিরুদ্ধে তারা অনায়াসে এই অভিযোগ উত্থাপন করবে, তখন আমি তাদের অভিযোগ খণ্ডাবার মতো কোনো সুযোগ পাব না। কাজেই আল্লাহ আপনি দয়া করে তাদেরকে আবার জীবিত করে দিন। মুসা আলাইহিস সালামের দুআয় যে 70 জন সর্দার মারা গেছিল, আল্লাহ আবার তাদেরকে জীবিত করে দিলেন। সরাসরি আল্লাহর কথা শুনল, আল্লাহকে তো দেখতে পারল না, আল্লাহ দেখার পথে জ্যোতির ঝলক দেখে মারা গেল। আবার মুসা আলাইহিস সালামের দুয়ার কারণে আল্লাহ তাদেরকে জীবিত করে দিলেন, সবগুলি প্রত্যক্ষ করল। এবার তাদের উচিত ছিল মুসা আলাইহিস সালামের পক্ষে নিজেদের স্বজাতির কাছে সাক্ষ্য দেওয়া উচিত ছিল, কিন্তু সাক্ষ্যটা তারা কিভাবে দিল দেখুন। তারা ফিরে গিয়ে জাতির কাছে বলল, ঠিকই আছে, আমরা সরাসরি আল্লাহর কথা শুনেছি, আল্লাহ দেখা সম্ভব নয়, যে জ্যোতির ঝলক আল্লাহ দেখার পথে বাধা, সেই জ্যোতির ঝলকের কারণে আমরা মরে গিয়েছিলাম। মুসা আলাইহিস সালামের দুয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে জীবিত করে দিয়েছেন। এই সব কথা বলার পরে সর্বশেষে বলল, তুর পাহাড় থেকে আসার সময় আল্লাহ বলে দিয়েছেন, মুসা নবীর কথা মতে যদি চলতে পারো তাহলে ভালো, চলতে না পারলেও কোনো অসুবিধা নাই। চিন্তা করে দেখুন চক্রান্ত কাকে বলে। এই রকম চক্রান্তকারী জাতিটার নাম হলো বনি ইসরাইল। এই চক্রান্তকারী জাতিটার নাম হলো ইসরাইলি। এই চক্রান্তকারী জাতিটার নাম হলো ইহুদি। হযরত মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দেশ মিশর থেকে লোহিত সাগর পার হয়ে নিজেদের দেশের দিকে যাত্রা করেছিল। 400 বৎসর আগে এই বনি ইসরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে সিরিয়ার থেকে মিশরে আগমন করেছিল। আবার 400 বৎসর পর
এই বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের মাধ্যমে মিশর ত্যাগ করে নিজেদের জন্মভূমি সিরিয়ার পথে যাত্রা করল। তাদের আসল জন্মভূমি হলো সিরিয়া। মিশরে এসেছিল মুসা আলাইহিস সালামের মাধ্যমে। মিশরে আসার পরে এখানে তারা জীবনযাপন করেছিল, বসবাস করেছিল 400 বছর। 400 বছর পরে ফেরাউন, যে ফেরাউন মুসা আলাইহিস সালামের যুগে মিশরের বাদশা ছিল, সেই ফেরাউনের জুলুম অত্যাচারের কারণে আবার বনি ইসরাইল মিশর থেকে নিজেদের জন্মভূমি সিরিয়ার পথে যাত্রা করল মুসা আলাইহিস সালামের সাথে। 400 বৎসর আগে এসেছিল, আর 400 বৎসর পরে বিদায় হয়ে গেল। এসেছিল ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে, আর বিদায় হলো মুসা আলাইহিস সালামের মাধ্যমে। বিদায়ের পথে লোহিত সাগর পার হওয়ার পরে সিরিয়ার থেকে মিশরে যাওয়ার পথে 10,000 দূরত্বের একটা মরুভূমি ছিল। 10 মাইল দূরত্বের 10 মাইল দূরত্বের একটা মরুভূমি ছিল। মিশর থেকে লোহিত সাগর পার হয়ে এই 10 মাইল পথ মরুভূমি পাড়ি দিয়ে সিরিয়ায় পৌঁছতে হয়। তাহলে রাস্তার মধ্যে মরুভূমির রাস্তা কত মাইল? 10 মাইল। মুসা আলাইহিস সালাম সেখানে এই মরুভূমিতে উপনীত হয়ে জানতে পারলেন সিরিয়া তাদের যে জন্মভূমি, সেই জন্মভূমি একটা অত্যাচারী জাতি জবরদখল করে নিয়ে গেছে। সেই জাতির নাম ছিল আমালেকা। এদের নাম হলো বনি ইসরাইল, আর ওদের নাম হলো আমালেকা। আমালেকা নামের এক অত্যাচারী জালিমরা তাদের জন্মভূমি, তাদের দেশ সিরিয়া দখল করে নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে হুকুম দিলেন, তোমরা লড়াই করো, যুদ্ধ করো, জেহাদ করে তোমরা তোমাদের জন্মভূমি এই জালেমদের হাত থেকে উদ্ধার করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর ওহীর মাধ্যমে বনি ইসরাইলকে বললেন, আমাদের বাসস্থান সিরিয়া। আমালেকা গোষ্ঠী একটা গোষ্ঠীর নাম। এরা জবরদখল করে রেখেছে। এদের কাছ থেকে আমাদের দেশের স্বাধীনতা উদ্ধারের জন্য এদের বিরুদ্ধে আল্লাহর হুকুম জেহাদ করতে হবে। বর্তমানে জেহাদ শব্দটাকে অপব্যাখ্যা করে রেখেছে ইহুদি খ্রিস্টানেরা এবং তাদের দালালেরা। মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন যে আমাদের জন্মভূমির স্বাধীনতা উদ্ধারের জন্য যে জালিম গোষ্ঠী আমাদের জন্মভূমি জবরদখল করে রেখেছে, তাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে, তখন বনি ইসরাইলের তারা এদের খোঁজ খবর নিল। মুসা আলাইহিস সালাম নিজেও তাদের খোঁজ খবর নিলেন, নিয়ে জানতে পারলেন এরা অত্যন্ত শক্তিশালী। এদের বিরুদ্ধে জেহাদ করে বিজয়ী হওয়া সহজ ব্যাপার নয়। এই বিষয়টা বনি ইসরাইল যখন জানতে পারল, তখন মুসা আলাইহিস সালামকে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন। ও মুসা, তুমি তোমার খুদাকে নিয়ে গিয়া জেহাদ করো, আমরা এই জেহাদে অংশগ্রহণ করব। এই বেয়াদবির অভিশাপ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, আগামী 40 বৎসরের জন্য তোমাদেরকে তোমাদের জন্মভূমি থেকে বঞ্চিত থাকতে হবে। আগামী 40 বৎসরের ভিতরে আর তোমরা তোমাদের জন্মভূমি উদ্ধার করতে পারবে না। এই 40 বৎসর এই মরুভূমির মধ্যেই জীবনযাপন করতে হবে।
40 বছর মরুভূমির মধ্যে জীবনযাপন কিভাবে করে, প্রত্যেক দিন যার যার মাল সামানা বিছানাপত্র, যার যার প্রয়োজনীয় জিনিসপত্রের গাঁটুরি মাথায় নিয়ে সারাদিন হাঁটতে থাকে, জন্মভূমির দিকে অগ্রসর হইতে থাকে। সারাদিনে অগ্রসর হইয়া সন্ধ্যাবেলায় এক জায়গাতে গিয়া যখন রাত্রি যাপন করে, রাত পুয়াইবার পরে দেখে আগের দিন সকালে যেই জায়গার থেকে রওনা হয়েছিল পরের দিন সকালে এই জায়গাতেই আছে। যেই রকমের শয়তানি সেই রকমের বিচার, যেই রকমের শয়তানি সেই রকমের বিচার। শয়তানিটা কি করলো? বলল, তুমি আর তোমার খুদা গিয়া জেহাদ করো, আমরা জেহাদে যাইতে পারবো না। অথচ নিজেদের জন্মভূমির স্বাধীনতা উদ্ধার করার জন্য জেহাদ, এই জেহাদে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বৎসরের জন্য অভিশাপ দিলেন, 40 বৎসরের ভিতরে তোমাদের ভাগ্যে নাই জন্মভূমির স্বাধীনতা উদ্ধার করা। অথচ প্রতিদিন জন্মভূমির পথে হাঁটে। ওইটা তো রেলগাড়ির জমানা ছিল না, মোটর গাড়ির জমানা ছিল না। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার প্রধান ব্যবস্থা ছিল পায়ে হেঁটে যাওয়া। কিছু উন্নত মানের ব্যবস্থা হইল উটের পিঠে সোয়ার হইয়া যাওয়া, আর একটু বেশি উন্নত মানের ব্যবস্থা ছিল ঘোড়ায় সোয়ার হইয়া যাওয়া। এই লক্ষ লক্ষ বনি ইসরাইলের লক্ষ লক্ষ উটও ছিল না, বনি ইসরাইলের লক্ষ লক্ষ লোকের লক্ষ লক্ষ ঘোড়াও ছিল না। কাজী পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই জন্য প্রত্যেক দিন যার যার মাল সামানা বিছানাপত্র কাঁধে নিয়া মাথায় নিয়া মরুভূমির রাস্তা দিয়া সারাদিন হাঁটল, সন্ধ্যাবেলায় গিয়া একখানে রাত্রি যাপন করলো। রাত পাইয়া দেখে গতকাল সকালে যেখান থেকে রওনা হয়েছিল ওইখানে ঘুম ভাঙছে। প্রত্যেক দিনই অবস্থা হয়, প্রত্যেক দিনই অবস্থা হয়। এই অবস্থায় কত মাইল দূরত্বের মরুভূমিতে 40 বছর কাটাইল? 10 মাইল, মাত্র 10 মাইলের রাস্তা। 10 মাইল রাস্তা তো 3 ঘন্টা হাঁটলে যাওয়া যায়। 10 মাইলের রাস্তা 40 বছর পর্যন্ত এই রাস্তায় তারা চক্কর দিল। এমত অবস্থায় এই মরুভূমির মধ্যে না আছে কোনো বাড়িঘর, না আছে কোনো গাছপালা। এই রোদের তাপ সহ্য করে কিভাবে? মুসা আলাইহিস সালামের কাছে আবদার করলো যে আমরা তো এই রোদের মধ্যে মরুভূমিতে চলতে পারি না, আমাদের ছায়ার উপায় কি, ছায়া লাভের উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, এদের এই মরুভূমির মধ্যে ছায়া হিসাবে আমি মেঘের খণ্ডকে ব্যবস্থা করে দিলাম। এরা যেদিকে যেদিকে যায়, যতক্ষণ পর্যন্ত যায় তাদের মাথার উপর দিয়া মেঘের খণ্ড তাদের উপর ছায়া দিয়া থাকে। তাহলে এদের ছায়ার ব্যবস্থা আল্লাহ মেঘের দ্বারা করে দিলেন। এরপর তারা আবদার করল, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, মরুভূমিতে তো দোকানপাট নাই, কোনো কিছু কিনতে পাওয়া যায় না, আর মরুভূমিতে কোনো ফসলও ফলে না, খাইব কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে তাদের জন্য আসমানি খানার ব্যবস্থা করে দিলেন। 2 প্রকারের খানা আসমানি ব্যবস্থায় তাদেরকে করে দেওয়া হইল। একটা খানার নাম কোরআনের ভাষায় মান, মিষ্টি দ্রব্যের মতো, হালুয়ার মতো এক প্রকার মিঠা জিনিস, নিজেরা তৈয়ার করতে হইতো না। শীতের দিনে যেভাবে আকাশ থেকে কুয়াশা পড়ে গাছের পাতা ভিজে যায়, ঠিক তেমনিভাবে এই মিষ্টি হালুয়া আসমান থেকে পড়ে তাদের আশপাশে ঢের হয়ে যেত, তাল হয়ে যেত।
এই এক প্রকারের খাদ্যের ব্যবস্থা করা হইল, এটাকে কোরআনের ভাষায় মান্নুন বলা হয়েছে। দ্বিতীয় ব্যবস্থা হইল সালওয়া, কোরআনের ভাষায় সালওয়া বলা হয়েছে, এক প্রকার পাখি। এই পাখির দল সন্ধ্যার সময় হাজারে হাজারে লাখে লাখে পাখির পাল আসত আর তাদের দ্বারে কাছে ঘোরাফেরা করত, হাত বাড়াইলেই ধরতে পারত। এই সমস্ত পাখি জবাই করে তারা কবাব করে খাইত। তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুইটা আসমানি খানার ব্যবস্থা করে দেওয়া হইল। একটা হইল মান্নুন নামের হালুয়া, আর একটা হইল সালুয়া নামের পাখি। এই দুই প্রকারের খানা অত্যন্ত সুস্বাদু এবং বিনা মেহনতে এমনে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এই খানাগুলি তোমরা খাও, প্রতিদিন যে পরিমাণ খানা একদিনের জন্য দরকার এই পরিমাণ খানা গ্রহণ করবা, একদিনের বেশি গ্রহণ করবা না। আগামী দিনের জন্য জমা করে রাখবা না। আজকেরটা আজকে খাও, আগামীকালেরটা আগামীকাল আবার আসবে, পরের দিনেরটা পরের দিন আবার আসবে। দুষ্টরা করলো কি, একদিনেই কয়েকজনের খানা জমা করে রাখা শুরু করলো। এই দুষ্টামির পরিণতি হিসাবে যেই খানা জমা করে রাখতো সেটার মধ্যে পছন্দ হইয়া যাইত, দুর্গন্ধ হইয়া যাইত। যেহেতু জমা করে রাখা শুরু করছে, এই কারণে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, আল্লাহর হুকুমে এখন খানা পছন্দ হইয়া যায়, দুর্গন্ধ হইয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। পর্যায়ক্রমে আমার এতগুলি আদেশ নিষেধ লঙ্ঘন করে এরা আমাকে কোনো রকমের ক্ষতি করতে পারেনি, এদের নিজেদের ক্ষতি সাধন করল। আল্লাহর হুকুম ছিল জমা করে রাখবে না, তারা হুকুম মানল না, জমা করে রাখলো। আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে ক্ষতি আল্লাহর হইল না নিজেদেরই হইল? আল্লাহর ক্ষতি হইল না, নিজেদেরই ক্ষতি হইল। কিছুদিন এই অবস্থায় যাওয়ার পরে তারা হযরত মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, একই খানা প্রতিদিন ভালো লাগে না, একই খানা প্রতিদিন ভালো লাগে না, রুচিসম্মত হয় না। আমাদেরকে তরি তরকারি, পেঁয়াজ, রসুন, ডাল, গম, আটা এইগুলি খাওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে হুকুম দিলেন, এইগুলি মরুভূমিতে পাবে না তোমরা। পেঁয়াজ মরুভূমিতে ফলে না, রসুন, মসুরি ডাল মরুভূমিতে ফলে না, তরি তরকারি, গম মরুভূমিতে ফলে না। যেখানে মানুষের বসতি আছে, আগের জমানায় যে জমিনে ফসল ফলতো আর যে জমিনে পান করার মতো পানি পাওয়া যেত, ওই জমিনে মানুষের বসতি গড়ে উঠত। এই রকম একটা জনবসতিতে যাও, সেখানে গেলে তোমরা এই খাদ্যগুলি পাবে। তবে তোমরা যেহেতু আল্লাহর নাশুকরি করলে, আল্লাহ বলেছিলেন জমা করো না, জমা করছো। আল্লাহ দিয়েছিলেন বিনা পরিশ্রমে খানা, তোমরা এমন খানা চাইলে যেটা পরিশ্রম করে ফলাইতে হয়। কাজেই তোমাদের এই সমস্ত দুষ্টামির বিচার হবে। অমুক শহরে প্রবেশ করো, সেখানে গেলে পাবে এই খানা। তবে প্রবেশ করার সময় একটা শাস্তি ভোগ করতে হবে তোমাদের। কি শাস্তি? সেজদা দিয়া দিয়া শহরে প্রবেশ করতে হবে, আর প্রবেশ করার সময় বলতে হবে মাফ চাই, মাফ চাই। অতীতের সকল দুষ্টামি এবং অবাধ্যতার জন্য মাফ চাই। শহরে ঢোকার জন্য এমন একটা দরজা বানাইয়া দেওয়া হইল, যেখানে হাঁটু গলা দিয়া মাথা নত কইরা ঢুকতে হয়। ধরেন মাটির থেকে 1 হাত 1.5 হাত উঁচা একটা হাত, এই দরজা। এখানে
মাথা নত না করে ঢুকার কোনো উপায়ই নাই। এইরকমভাবে ব্যবস্থা করে দেওয়া হইল মাথা নত করার অভ্যাস করার জন্য। আল্লাহ হুকুম দিলেন, নুইয়া মাথা নুয়াইয়া সেজদা দিয়া দিয়া শহরে প্রবেশ করবে, আর অতীতের দুষ্টামির জন্য আল্লাহর কাছে মাফ চাই বলে বলে প্রবেশ করবে। দুষ্টরা করলো কি, গিয়া যখন দেখে নুইয়া ছাড়া এই দরজা দিয়া প্রবেশ করা যায় না, তখন দরজার দিকে পিছন দিয়া মাথা বিপরীত দিকে দিয়া নিজের সুতর দরজার দিকে আগে ঢুকাইয়া দরজার ভিতরে প্রবেশ করবে। আর বলার কথা ছিল হিত্তাতুন মাফসাই, বলতে লাগলো হিনতাতুন গম চাই। বলার কথা ছিল মাফসাই, বলতে লাগলো কি গম চাই। এই যে দুষ্টামিটা করলো, তারা যে খানা চাইল, এই খানা যে জনবসতিতে পাওয়া যায়, সেই জনবসতিতে প্রবেশ করার জন্য আল্লাহ যে দুইটা নিয়ম দিয়া দিলেন, আল্লাহর দেওয়া নিয়মকে নিয়ে মস্কারি করার কারণে আল্লাহ এদেরকে যে শাস্তি দিলেন সেটা হলো, এই শহরে ঢুকার পরে এই দুষ্টামির কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 6 ঘন্টার ভিতরে মহামারীতে আক্রান্ত হইয়া 70,000 বনি ইসরাইল মারা গেল। কি পরিমাণ বনি ইসরাইল মারা গেল? 70,000 বনি ইসরাইল মারা গেল। এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। আমি আসমান থেকে তাদের উপর গজব নাজিল করলাম, এদের উপর মহামারী প্রবল করে দিলাম। এই দুষ্টামির কারণে এরা মহামারীতে আক্রান্ত হয়ে 6 ঘন্টার ভিতরে 70,000 বনি ইসরাইল মরে গেল। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন আমাকে ভালো করে সুস্থ করে দেন, আপনাদেরকে যেন বেশি সময় কথা শোনাতে পারি।